গাইস সবাইকে বিপিপি ব্লগে স্বাগত। সকাল সকাল কাজে বেরোবো, রেডি আমি, গাড়িও রেডি, মুছে টুছে সব কমপ্লিট। এখন টান টান বেরোবো, যেতে হবে এক জায়গায়, একজনকে নিয়ে সমেত মাল নিয়ে তাড়াতাড়ি যা। মিস্ত্রি দাঁড়িয়ে আছে, বুঝলা, মিস্ত্রিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বুঝলা, এলো মিস্ত্রিদের বাড়ি দাঁড়িয়ে আছি। যন্ত্রপাতি ব্যাগটাকে নেবো, ওকে নেবো, নিয়ে তারপর দোকানে যাব। তাড়াতাড়ি দেখে বললো পেছনে আছে, আসছে, আসুক। ঠান্ডা লাগছে, বিরাট ঠান্ডা লাগছে বন্ধুরা, কি ভস্য। মিস্ত্রি চলে এসছে, ব্যাগ ফ্যাগ সব রেডি, ঢুকিয়ে দিয়েছে। ওই যে আবার কি নিয়ে যাবে দোকানে। এখন টান টান দোকানে মালটা লোড করে। দেখো কি ঢুকিয়ে দিচ্ছে, দেখেছো? সকাল সকাল আয় হায়, দেখেছো অবস্থা? ঠিক আছে, তাড়াতাড়ি যায়, বুঝলা, ঠান্ডার মধ্যে সব শেষ। দোকানে যেতে যেতে খিদে পেয়ে গেছে। মিস্ত্রিটা কচুরি খাওয়াবে, সকাল তো কিছু খাইনি, ওই যে অর্ডার দিয়েছে কচুরি খাবো। গরম গরম কচুরি ভাজছে, দেখো, দেখেছো? খেয়ে দিয়ে নি, তারপর দেখছি ঠান্ডার মধ্যে যাবো সেই রানাঘাটের ওপারে। খেয়ে দিয়ে ফুল রেডি, মিস্ত্রিরা পেমেন্ট করে আসছে, আমি খেয়ে দিয়ে রেডি। মালটা লোড করতে হবে, যেতে হবে। হালকা রোদ উঠেছে বন্ধুরা, হালকা হালকা উঠছে, যাক বাঁচা গেল মনে হচ্ছে। রোদটা উঠুক, নাহলে মরে যাবো ঠান্ডায়। বন্ধুরা দেরি হয়ে যাচ্ছিল, ক্যামেরা তুলতে পারিনি। মাল নেওয়া হয়ে গেছে ওই তো ছাদের উপরে, টান টান বেরিয়ে পড়েছি। বিরাট ঠান্ডা লাগছে, বিরাট ঠান্ডা লাগছে। হ্যাঁ, টান টান যাই, টান টান যাবো রানাঘাট, কালনারায়ণপুর। রানাঘাট হয়ে তারপর কালনারায়ণপুর যেতে হবে, তাছাড়া অপশান নেই। টান টান চলো। কেমন ঠান্ডা লাগছে গো, স্করপিও উল্টো দিকে ঢুকায় নিয়ে রেখে দিছে, দেখছো? বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, বুঝলিয়ে কথা। ফুলিয়া ট্রাফিক মোড়। চলো 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 চলো, বিরাট ঠান্ডা লাগছে। ঠান্ডাতে মুখ টুক অনেক কি বলবো, বরফ হয়ে যাচ্ছে। ওদের অবস্থা দেখেছো? এমনি কালো মানুষ, তারপরে এই অবস্থা, হাই হাই। মিস্ত্রিদের দেখো কি অবস্থা, ঠান্ডাতে জমে চুপচাপ বসে আছে। যা হাওয়া, মাথা খারাপ হাওয়া দিচ্ছে। হ্যাঁ, কুয়াশাতে তাও একটু কম আছে। সূর্য মামা একটু উঁকি মেরেছে বলেই কুয়াশাটা কেটে গেল। ভিডিও করার মতো আর সামর্থ্য হচ্ছে না, মানে হাত উঠছে না, হাত জমে গেছে বন্ধুরা। গাড়ি চালাতে চালাতে হাত, যা ঠান্ডা ওয়েদার, ও বাবা, হাওয়া দিচ্ছে বিরাট, পাগল হয়ে যাবো বন্ধুরা। এইরকম ভাবে চললে কি করে হবে, কাজকর্ম কেমন করবো? চোখ দুটো শুধু বের করে রেখেছি, চোখ দুটো হচ্ছে শুধু বন্ধ বন্ধ হয়ে যাবে, বুঝলাম। ঠান্ডা হাওয়া যেরকম লাগছে, জানি না কথা শুনতে পাচ্ছ কিনা, মুখ তো ঢেকে রেখেছি, কি কথা শুনবা? হ্যাঁ, চলো চলো, মুখ ঢেকে রেখেছি, তোমরা কথাও শুনতে পারবে না। দেখো কত সুন্দর অবস্থা, দেখো। ওরে বন্ধু, কি অবস্থা, ঠান্ডায় কাঁপুনি উঠে গেল গো। বটবটিও আগে চলে যাচ্ছে, আমার জোরে টানতে পারছি না ঠান্ডার জন্য। মনে হচ্ছে কেউ যদি একটা আগুন জ্বালাতো, সেখানে যে পাশে বসতে পারতাম বলা, তাহলে মনে হয় শান্তি পেতাম।
রানাঘাটে ঢুকে গেছি অনেক কষ্টে, অনেক কষ্টে ঢুকলাম। এখনো যেতে হবে অনেকটা, এখনো 6-7 কিলোমিটার। তাড়াতাড়ি যাই। রাস্তার অবস্থা দেখেছ? এ হলো রাস্তার অবস্থা। কোথাও কোথাও ইট বসানো, কোথাও কোথাও নাই, কোথাও কোথাও 1 হাত গর্ত। এটা হলেও পরিস্থিতি। গাড়ি এনে এখানে দাঁড় করলাম, যার মাল সে বলে আসছে, তো দাঁড়িয়ে আছি। গাড়ির উপরে মাল, নিচে মিস্ত্রির ব্যাগ ফ্যাগ। এবার আসুক, দেখি কতক্ষণ দাঁড়াই। ভেতরে কোথায় মাল যাবে জানি না, আসুক তারপর দেখি। চায়ের দোকান খুঁজে পাচ্ছি না, চা খাবো একটু। পাটির বাড়ি এসে মাল টাল খালি করা সব কমপ্লিট, বুঝলা? ছাদ পাকা, এই বাড়ির কাজ হচ্ছে, ভেতরে সব রাখা কমপ্লিট। এখন দড়ি টড়ি গোছাই, গাড়িটা ঘোরাই, তারপর পেমেন্ট নেবো, নিয়ে তারপর বেরোবো। রোদ উঠেছে বন্ধুরা, হালকা দেখতে পাচ্ছ, সূর্য বুঝতে পারছে কিনা বলতাম না। ওই দেখো সূর্য মামা, দেখেছ? উঠেছে, উঠুক তো, ফোকাস নাও। হ্যাঁ, ফোনেও সময় সময় খুব ডিস্টার্ব করছে, ফোকাস নিচ্ছে না ঠিকঠাক, কিছু করার নেই। ও ঠান্ডায় কাবু হয়ে গেছে, বুঝলা? যাই হোক, কী বলবো। দড়ি টড়ি গোছাই, গুছিয়ে রেডি করি, পেমেন্ট নিই, ভাড়া ফাড়া নিয়ে এখান থেকে টান বেরোবো। টান যাবো দোকানে। তো তাড়াতাড়ি গুছিয়ে নিই, দেখতে থাকো সব। মিস্ত্রির কাজ করছে কোথায় দেখাচ্ছি। জুতো পরে ঢুকতে পারবো না, এই দেখো সব কাজ হবে এখানে, দেখে নিই। হ্যাঁ, পেমেন্ট তো হলো না, বসে থেকেও। পেমেন্ট বললো রাত্রে অনলাইন করবে, নাই তো যে দিয়ে আসবে। শুধু ভাড়াটা দিল, ম্যানেজারের সাথে কথা বলালাম, বলিয়ে এখন বেরোচ্ছি। বলছে হয় অনলাইন করে দেবো যদি দেয় পারি, আর তা যদি না হয় তো ডাইরেক্ট রাত 9টা 10টা বাজুক, যাই বাজুক না কেন, যে দিয়ে আসবো ক্যাশ। ভালো কথা। আমার ভাড়াটা দিল, ম্যানেজারের সাথে কথা বলালাম, বলিয়ে বেরিয়ে গেছি। আস্তে আস্তে যাচ্ছি ঠান্ডার মধ্যে, ভালো লাগছে না। আসার সময় ঠান্ডার মধ্যে মিস্ত্রির সাথে গল্প করতে করতে আসছিলাম, এখন তোমাদের সাথে টুকিটাকি গল্প করতে করতে চলে যাব। তোমাদের সাথেও গল্প করছিলাম, বাট সবসময় তো আর করছি না। এখন আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে টুকি করতে করতে চলে যাই। কি করবো বলো? অনেক কষ্টে জ্যাম কাটিয়ে আসলাম, হাই রোডে উঠছি, যাই দেখি দুটো প্যাসেঞ্জার বলছে যাবে, দেখি বলে। হাই রোডে বিরাট হাওয়া, মাথা খারাপ হাওয়া, বিরাট ঠান্ডা লাগছে। রোদ উঠে আছে, তারপরেও হাওয়াতে বেশি ঠান্ডা লাগছে, মাথা খারাপ। ঢুকবো ভাব, এখনো ঢুকি নাই। টান চলো। সাইডের রাস্তায় চলে আসলাম, যেহেতু কাস্টমার রয়েছে গাড়িতে, ওরা ফুলিয়ায় নামবে। টান যাচ্ছি সাইডের রাস্তা দিয়ে। সাইডের রাস্তাটা দু এক জায়গায় খারাপ হয়ে গেছে, পটি মেরেছে, আবার জায়গায় যেরকম পটি মেরেছে।
পটি পাটা মেরেছে গো, পটি পাটা পেছনে আবার হর্ন মারছে। হয়তো যাও কাকা, তুমি আগে যাও, আমি তোমার পিছে পিছে যাবা না। তুমি যাও। ঠান্ডাতে আর ভালো লাগছে না, শান্তি বাড়িতে করতে পারবানি। এই ঠান্ডাতে গাড়ি চালিয়ে যে যাচ্ছি, যাওয়ার পরে এই যে হাওয়াটা লাগছে, হওয়ার পরে পারবো মনে হয়, জানি না, পারছি না। মন গরম জল করে এক হাঁড়ি তাকে ঠান্ডা করতে পারি, নাহলে হবে না নেয় দিয়ে। এমনি মাঝে একদিনকে গ্যাপ দিয়েছি, গ্যাপ না, এই পরপর দুদিন ঠান্ডা পড়ছে, একদিন গ্যাপ দিয়ে দিয়েছি। কিছু করার নেই, ওই দিন বিরাট ঠান্ডা লেগে গেছিল, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেছিলাম, ওই জন্য। চলো চলো চলো, তাড়াতাড়ি বাড়িতে স্নানটা করতে হবে। নামিয়ে দিয়েছি দুটো প্যাসেঞ্জার, কিন্তু প্যাসেঞ্জারের প্রবলেম হচ্ছে, গন্ডগোল অশান্তি হচ্ছে বইয়ের সাথে। বলে বউ হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে, বলে গলায় দড়ি দেবো নাকি এরকম বুঝছি না। আর ক্যামেরা আমি জিজ্ঞাসা করতে পারি না, দাদা ঠিক হয়েছে, শুনতে শুনতে আসছি আমি। এই ব্যাপার বুঝলা, যে বাড়িতে অশান্তি, সুসাইড, একজন নাকি আম বাগানে বসে আছে নাকি বলছে, এরকম কি কেস কে জানে। যাই হোক, আইয়া চলো। স্করপিও তো লোড দেখেছে, সব টুরে যাচ্ছে মনে হয়, লাগেজ ফাগেজ সব ওপরে, সব নিয়ে যাচ্ছে। আমিও প্রায় বেশি দূর না, শান্তিপুরের মধ্যে, এটা শান্তিপুর থানার মধ্যে ঢুকে গেছি, নো টেনশন। এখন শুধু টান টান চলো বাড়ি। চলে এসছি আমাদের এলাকা, মানে আমার এলাকায় চলে এসছি। প্রেম চলছে, প্রেম এখানে। এখন টান টান যাবো বাড়িতে, বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে পাড়ার মধ্যে দিয়ে। হাই রোড থেকে বেরিয়ে এসছি, ওইটা হলো হাই রোড, সাইড থেকে বেরিয়ে গেলাম, টান টান এলাকায় ঢুকে গেছি। টুকটুক করতে করতে যাই বাড়িতে, দেখি বাড়িতে যে সব ঠিক হচ্ছে। আমাদের রাস্তার কন্ডিশন দেখেছে, এই রাস্তা নাকি ঢালাই হবে, কবে হবে ঠিক নেই, 2 বছর ধরে শুনছি। হ্যাঁ, এই হলো রাস্তার কন্ডিশন, বিউটিফুল কন্ডিশন, বুঝলা। বাড়িতে চলে এসেছি, একটা পার্সেল নিয়ে এসেছিলাম, বেশ সাইজে নিয়ে এসছে, দেখে দেখাচ্ছি বুঝলা। কোথায় ঘুমাচ্ছে মনে হয় সব, বুঝলা। পার্সেলটা কী এসছে জানি না, এর মধ্যে কী এসছে না, একটা লাইট অর্ডার দিয়েছিলাম, লাইটটা এসছে, দেখি এখন গাড়িতে এটা লাগাবো, বুঝলা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। একটা লাইট নষ্ট হয়ে গেছে, ওই জন্য এটাই আমার ছুরি। যেটা আছে ভালো, কিন্তু ওটা অনেক আলো। দেখো এই লাইটটা, এখন চেক করে দেখব কেমন জ্বলে, বুঝলে। লাগিয়ে দেখি, দেখেছো যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, টাটা।